আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। হত্যাকারীরা এতই ক্ষমতাবান, এতই শক্তিশালী, হত্যাকারীদের বাঁচানোর জন্য অসৎ যারা তদন্ত কর্মকর্তা ছিল তারা সহযোগিতা করেছে এবং হত্যাকারীর পরিবার পরিজন তারাও হত্যাকারীদের কীভাবে বাঁচানো যাবে সে চেষ্টা করছে। আর আমি অসহায় যে বাবা রাকিবের, আমিও হত্যাকারীদেরকে কিভাবে ধরা যাবে এবং হত্যাকারীদের কিভাবে চিহ্নিত করা যাবে সেই কাজগুলো নিয়ে, সেই কর্মকাণ্ড নিয়ে সেই 6/7/2019 তারিখ থেকে আমি অদ্য পর্যন্ত এই 25 সাল এখন পর্যন্ত আমি সেই কাজ নিয়েই আসি এবং সেই কাজের ভিতরে আপনারাই আমাকে সাহায্য করেন। আর আপনাদের সাহায্য আর সহানুভূতি নিয়েই রাকিব হত্যার আসামিদেরকে চিহ্নিত করা সম্ভব বলে আমি মনে করি। তার ভিতরে একটি উদাহরণ বলি। ঢাকা অফিসার্স ক্লাব, বেলি রোড, মন্ত্রীপাড়া, ভিআইপি বেষ্টনীর অফিসার্স ক্লাব থেকে রাফিনের বাবা 6/7/2019 তারিখে রাকিবের হত্যার পরে ইব্রাহিম সাহেব ছিল অফিসার্স ক্লাব ঢাকা, মানে বাংলাদেশ বিসিএস কর্মকর্তাদের সেক্রেটারি। তার কাছ থেকে রাফিনের বাবা রিয়াজ আহমেদ সেই ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করে যে নিয়ে গেল। কেন নিয়ে গেল? রাকিব যদি হত্যাই না হতো, রাকিবকে যদি তার সন্তান বা রাফিন, সাবাব, জয়, মবিন এরা যদি হত্যাই না করতো রাকিবরে, তাই রাফিনের বাবা কেন অফিসার্স ক্লাব থেকে ইব্রাহিম সাহেব তখন সেক্রেটারি, বিসিএস কর্মকর্তা, সারা বাংলাদেশের বিসিএস কর্মকর্তাদের সেক্রেটারি ইব্রাহিম স্যার, তার থেকে এবং ওই কমিটির অনেক লোকেরাই জানে যে রাফিনের বাবা রিয়াজ আহমেদ 6/7/2019 তারিখের যে ভিডিও ফুটেজ ছিল সিসি ক্যামেরার, সেই ভিডিও ফুটেজের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায় অফিসার্স ক্লাব থেকে। তো এই যে সত্যতা, এই সত্যতা প্রমাণ হবে কিভাবে? এই ইব্রাহিম সাহেব সহ 6/7/2019 সালে 6/7/2019 সালের যারা ওই অফিসার্স ক্লাবের সেক্রেটারি, সভাপতি, চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমার এই কথাটা সত্য বলে প্রমাণ হবে এবং আইনগতভাবে তদন্ততে যথেষ্ট পরিমাণ একটি রাকিব হত্যার আসামি চিহ্নিত করার একটা অনেক সুন্দর একটা জায়গা। সেই জায়গাটা হলে রাফিনের বাবা 6/7/2019 তারিখে অফিসার্স ক্লাব থেকে ভিডিও সিসি ফুটেজের ক্যামেরার